আন্দোলনের 300 টাকায় রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের চারটা আসতে সবাই চলে যাও। ভেতরে আপনারা জানেন যে টোটো নিয়ে রাজ্যের পরিবহন দপ্তর একটা কালা সার্কুলার জারি করেছে, যে সার্কুলারের পর থেকে সারা রাজ্য জুড়ে প্রতিদিন আজকেও বোধহয় 50টা জায়গায়, পশ্চিমবঙ্গের 50টা জায়গায় ধর্মঘট হচ্ছে। রাস্তায় আছেন টোটো চালকরা, কোথাও বিডিও অফিস, কোথাও ব্লক অফিস, কোথাও ডিএম অফিস ঘেরাও হচ্ছে প্রতিদিন। ফলে টোটো চালকদের ভাতে মারার একটা চক্রান্ত হয়েছে। যেভাবে টোটো চালকদের থেকে বিভিন্ন শোরুমগুলো এবং সরকার তারা টাকা লুট করার একটা ফন্দি এঁটেছে। ফলে আমরা পরিষ্কার আমাদের যেটা দাবি যে টোটো আর ই রিক্সাকে আলাদা করা যাবে না। অনেক টোটো চালক বোঝেই না যে কোনটা টোটো কোনটা ই রিক্সা, তারা এখনও জানে না। কারণ যখন এই টোটোগুলো বিক্রি হয় বা ই রিক্সা বিক্রি হয়, তাদের কিন্তু শোরুমগুলো জানায়নি যে তোমার এটা ই রিক্সা, তোমার এটা টোটো। ফলে তারা জানে না, ফলে টোটো ই রিক্সাকে আলাদা করা যাবে না। আমরা বলেছি সর্বোচ্চ এককালীন 300 টাকায় এই গাড়িগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে, টোটো হোক আর ই রিক্সা। আর বাহন পোর্টালের মাধ্যমে, যেটা শোরুমগুলি থেকে করার কথা, কোনোরকমভাবে কোনো শোরুম থেকে টোটো বা ই রিক্সা রেজিস্ট্রেশন করা যাবে না। কারণ ওটা একটা দালালির জায়গা, যেখানে যা পাচ্ছে জেলা, এক একটা জেলায় এক এক রকম, এক একটা শোরুমে এক এক রকম টাকা নিয়ে নেওয়া হচ্ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে আমরা বলেছি যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে পরিবর্তন করে নতুনভাবে নতুন সার্কুলার জারি করে টোটো চালকদের যে ভাতে মারার চক্রান্ত, তার বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে সেটাকে মান্যতা দিয়ে এটাকে করতে হবে পরিবহন দপ্তরকে। আর যে তারিখ দেওয়া হয়েছিল 30শে নভেম্বর, লড়াইয়ের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে সরকার কিছুটা সময় চেয়েছে আমাদের কাছে, যে না 30শে নভেম্বর নয়, সার্কুলার তারা জারি করেছে, নির্দিষ্টভাবেই তারা অর্ডার জারি করেছে যে এটাকে বাড়িয়ে 31শে ডিসেম্বর করা হবে। কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই। তারা টাকা কমানোর কথা সেই সার্কুলারে বলেনি। ফলে যে পরিমাণ টাকা নেওয়া হচ্ছে সেটাকে 300 টাকায় আনতে হবে। টোটো ই রিক্সাকে আলাদা করা যাবে না, শোরুম থেকে কোনো টোটো রেজিস্ট্রেশন করা যাবে না, রেজিস্ট্রেশনের সময় কোনো ইলেকট্রিসিটি বোর্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার নেওয়া যাবে না। এবং এই দাবিতেই যে লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইটা চলবে। দাবি পূরণ না হলে কি ব্যবস্থা? দাবি পূরণ না হলে তো আমরা বলেই রেখেছি যে এই যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটা হবে। আর টোটো চালকরা আপনারা দেখেছেন জলপাইগুড়িতে মাত্র এই গত 30 তারিখ শেষ হয়ে যাওয়ার কথা, আগামী 30 তারিখ শেষ হয়ে যাওয়ার কথা, মাত্র 30 জন জলপাইগুড়ি ব্লকে, রাজগঞ্জ ব্লকে একজনও বোধহয় করেনি, ময়নাগুড়ি ব্লকে 20 জন, 50 জন, আর মালবাজার ব্লকে হচ্ছে 20 জন। এই হচ্ছে টোটাল মানে রেজিস্ট্রেশন যারা করেছে তার সংখ্যা। ফলে কেউই রেজিস্ট্রেশন করছে না টাকার অঙ্কের কারণে, টোটো চালকরা পারছে না। সরকারকে সেটা বুঝতে হবে। এখান থেকে টাকা আদায়ের যে পরিকল্পনা, প্রতি বছর বছর ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাবদ, ট্যাক্স বাবদ একটা পরিকল্পনা সরকার করেছে। এই পরিকল্পনা থেকে সরকারকে পিছু হটতে হবে, নইলে যে লড়াই হচ্ছে সেটা লড়াইটা হবে। রাজ্যে তো কাজ নেই, এই টোটোর উপরে তো অনেকে নির্ভরশীল। সেই বিষয়ে রাজ্যে কাজ নেই, টোটোর উপরে নির্ভরশীল, কিন্তু সরকার সেই টোটো চালকদেরই দেখছে যে একটা বিশাল সংখ্যা এখানে আছে, তাদেরকে ভাতে মারার চক্রান্ত করছে। এখনো এই এত লড়াই, এত আন্দোলনের ফলেও যদি সরকারের কর্ণপাত না হয়, তাহলে আগামী দিনে আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি। এতদিন জেলায় জেলায় হয়েছে, এবার গোটা রাজ্য জুড়ে আন্দোলন একসঙ্গে হবে। একই দিনে হয়তো ধর্মঘট বা লাগাতার ধর্মঘট হতে পারে, এরকম পরিকল্পনায় আমরা যেতে চলেছি। এইভাবে যদি চলে শিক্ষিত বেকাররা তাহলে কি করবে? শিক্ষিত বেকারদের হাতে তো কাজ নেই, কিছু দিতে পারছে না, না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার। ওই যে অনেকে বলছে, দেখবেন প্রাক্তন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী বলেছে কেউ রেজিস্ট্রেশন করবেন না। না, আমরা বলছি রেজিস্ট্রেশন আমরা করতে চাই। আমরা CITU আমরা দাবি করেছি টোটো চালকদের সরকারি স্বীকৃতি, সামাজিক সুরক্ষা দিতে হবে, কিন্তু রেজিস্ট্রেশনটা এত টাকা দিয়ে আমরা করব না। 300 টাকায় রেজিস্ট্রেশন করতে হবে, টোটো ই রিক্সাকে আলাদা না করে। ফলে টোটো চালকদের রেজিস্ট্রেশন হোক, সরকারি স্বীকৃতি হোক, এটা আমরা চাই। আপনার নাম? সুভাষিস সরকার, CITU অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক।